বন্ধুরা, বহুকাল আগে একটি ছোট গ্রামে রাজা নামে এক দরিদ্র অনাথ ছেলে বাস করত। শৈশবেই তার পিতামাতা মারা যায়। সে তার কাকা এবং কাকির কাছে থাকতে শুরু করে, কিন্তু তারা সবসময় তাকে গালি দিত, অপমান করত। তারা বলতো, তুই আমাদের ঘরের বোঝা, না তো কাজে ভালো না তো পড়ায় ভালো। রাজার জন্য এই সময়টা খুবই কঠিন ছিল। যখন তার বন্ধুরা স্কুলে যেত, সে অন্যের খেতে তখন কাজ করত, গাবিত পশুর দেখাশোনা করে জীবিকা নির্বাহ করত। একসময় রাজা এক কৃষকের বাড়িতে গিয়ে গাবিত পশু দেখাশোনা করত, কিন্তু কিছুদিনের মধ্যে গাবিটি কোনো কারণে অসুস্থ হয়ে যায় এবং দুধ দেওয়া বন্ধ করে দেয়। তখন কৃষক রেগে গিয়ে রাজাকে তাড়িয়ে দিয়ে বলল, তুই আমার গাবিত পশুর জন্য অশুভ লক্ষণ, তোর কারণে আমার গাভীর এই অবস্থা হয়ে গেল। রাজা সেখান থেকেও প্রতারিত হয়ে গ্রামের একটি ধাবায় কাজ শুরু করে। সেখানে সে বাসনপত্র পরিষ্কার করত এবং এর বিনিময়ে 2টি রুটি পেত। কিছুদিনের মধ্যে রেস্টুরেন্টের মালিকও তাকে সেখান থেকে বের করে দেয় এবং বলে যে তুই খুবই অলস, তুই আমার এখানে কাজ করার যোগ্য নস। প্রতিবার ব্যর্থ হয়েও রাজা হাল ছাড়েনি। রাজা যখনই অপমানিত হয় তখন নিজেকে বলতো, আমি যদি হাল ছেড়ে দিই তাহলে আমার জীবন সবসময় এমনই থাকবে, আমাকে লড়াই করতে হবে। একদিন রাতে রাজা যখন ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে গ্রামের পুকুরের ধারে বসেছিল, তখন সে দেখতে পেল আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র এবং সে অনুভব করছিল যেন এই তারাটি তাকে কিছু সংকেত দিচ্ছে। তখনই সে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিল, আমি আমার ভাগ্য নিজেই তৈরি করব, একদিন আমি আমার জীবনে বড় কিছু করব। পরের দিন রাজা হেঁটে হেঁটে গ্রাম ছেড়ে শহরের দিকে রওনা দিল। সে খুবই ক্ষুধার্ত তৃষ্ণার্ত ক্লান্ত হয়ে একটি নির্মাণস্থল ঠিকাদারের কাছে পৌঁছায়। সেখানকার ঠিকাদার তাকে দেখে বলল, তুমি কি কাজ করতে চাও? রাজা কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। ঠিকাদার রাজাকে ইট বহনের কাজ দিল। কাজটি কঠিন, কিন্তু রাজা অভিযোগ না করে কঠোর পরিশ্রম করা শুরু করে দেয়। সেখানে কাজ করার সময় সে লক্ষ্য করলো যে শ্রমিকেরা নিজেদের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করে। কিন্তু রাজা ভাবলো, এই কাজটি যদি বুঝি আর পরিশ্রম করি তবে একদিন আমি অবশ্যই সুযোগ পাবো ভালো কিছু করার। সে অবসর সময়ে কাজে মনোযোগ সহকারে দেখত এবং ঠিকাদারকে প্রশ্ন করে অনেক কিছু শিখত। এইভাবে ধীরে ধীরে নির্মাণের প্রতিটি দিক সে আয়ত্ত করে নেয়। একদিন যখন ঠিকাদার তাকে বড় দায়িত্ব দিতে অস্বীকার করে, তখনই রাজা বলল, আমাকে একবার সুযোগ দাও, আমি ব্যর্থ হলে আমাকে সরিয়ে দিও, আমি নিজেই চলে যাব। ঠিকাদার অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায় এবং রাজা তার কাজ করে সবাইকে অবাক করে দেয়। রাজার নিষ্ঠা তাকে কর্মীদের মধ্যে জনপ্রিয় করে তোলে এবং সবাই তাকে পছন্দ করতে শুরু করে এবং শ্রদ্ধা করতে থাকে। কিছুদিন পর রাজাকে শ্রমিকরা একত্রে নেতা নির্বাচিত করে, শ্রমিকদের জন্য আরো ভালো পরিস্থিতি তৈরি করে এবং ঠিকাদারের কাছ থেকে নির্মাণের প্রতিটি দিক সে ধ্যান সহকারে শিখতে শুরু করে। টাকা বাঁচিয়ে বাঁচিয়ে সে ছোট দায়িত্ব নিতে শুরু করে। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর রাজা তার নিজের ছোট ঠিকাদারের ব্যবসা শুরু করে। ধীরে ধীরে তার কঠোর পরিশ্রমের ফল সে পেতে শুরু করে এবং বড় বড় নির্মাতারা তার কাছে কাজের জন্য আসতে থাকে। একটা সময় এমন এসেছিল যখন রাজা তার নামে একটি বড় প্রাসাদ বাড়িও তৈরি করেছিল এবং এখন সে একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠেছেন। যখন রাজা তার গ্রামে ফিরে যায়, তখন যে লোকেরা তাকে ঠাট্টা করত তারাই এখন তার প্রশংসা করছে। গরিব ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করতে পারে সেই জন্য রাজা গ্রামে একটি স্কুলও খুলেছিল তাদের জন্য, শিশুদের জন্য একটি অনাথ আশ্রমও তৈরি করেছিল। রাজার জেদ ও পরিশ্রম তাকে এটা শিখিয়েছিল যে সাফল্য এমন কিছু নয় যা রাতারাতি অর্জন করা যায়, এটি ধৈর্য, কঠোর পরিশ্রম এবং শেখার জন্য উৎসর্গের বিষয়। ব্যর্থতা তোমাকে ভেঙে দিতে পারে, কিন্তু তুমি যদি একগুঁয়ে হয়ে যাও তবে এটি তোমাকে আরো শক্তিশালী করে তুলতে পারে। রাজা এটা বুঝে গিয়েছে যে ব্যর্থতাকে ভয় পাওয়ার পরিবর্তে যে তাদের থেকে শেখে এবং এগিয়ে যায় সেই প্রকৃত বিজয়ী।
এবং এইভাবেই রাজা তার জেদ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেছিল। আর এইভাবেই রাজা তার দৃঢ় সংকল্প ও পরিশ্রমের মাধ্যমে নিজের সাফল্যের পথ তৈরি করেছিল। বন্ধুরা, আশা করি রাজার সংগ্রামে ভরা যাত্রা এবং তার সাহসিকতার গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। এবং এই গল্পটি আমাদের শেখায় যে যত বড় সমস্যা আসুক না কেন, যদি আমরা কঠোর পরিশ্রম এবং দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে তোমার পথে চলতে থাকো, তবে সফলতা অবশ্যই মিলবে। গল্পটি অনুপ্রেরণামূলক মনে হয় তবে দয়া করে একটি লাইক